আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মাল্টিমিটার। এটা প্যাকেট করা আছে, আমরা এখন আনপ্যাক করব এবং এর এই মেশিন এবং এর পার্টস এবং অ্যাক্সেসরিজ, সলিউশন, টেকনিক্যাল স্পেসিফিকেশন, মূল ফাংশনস সবকিছু আমরা এখন বিস্তারিতভাবে দেখব। এই হচ্ছে মাল্টিমিটার। এটা হচ্ছে এর ক্যাসকেট বা ক্যারিং বক্সের মধ্যে প্যাক করা আছে। এর মধ্যে যে কেবল, বিভিন্ন ধরনের কেবল আছে। তারপরে এখানে ইলেকট্রোড আছে, 1 2 3টা ইলেকট্রোড আছে। এই যে এটা হচ্ছে এই টাচ স্ক্রিনে কমান্ড দেওয়ার জন্য। যে ব্লাঙ্ক, এটা ইলেকট্রোডের হেড এর জন্য। ইলেকট্রোড এটা একটা, বিভিন্ন ধরনের সলিউশন, এই যে ডিও প্রোব ফিলিং সলিউশন, এই যে এক্সট্রা পাওয়ার সকেট, এটা একটা জিরো সলিউশন, সোডিয়াম সালফাইড জিরো সলিউশন। এটা এখানে আর একটা সলিউশন আছে, এটা কি 1413 মাইক্রোএস পার সেন্টিমিটার। কন্ডাক্টিভিটি স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাফার সলিউশন। এটা স্ট্যান্ডার্ড বাফার সলিউশন। এটা স্ট্যান্ডার্ড বাফার সলিউশন। তিনটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে 4.01, এটা 7.0, এটা হচ্ছে 10.01, তিনটা বাফার সলিউশন। এটা কন্ডাক্টিভিটি স্ট্যান্ডার্ড, তার মানে পিএইচ স্ট্যান্ডার্ড তিনটা, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রোব ফিলিং সলিউশন। আমরা এবার মূল মেশিনটা আনপ্যাক করে দেখব, এর ফিচারগুলো আমরা ফিজিক্যালি দেখার চেষ্টা করব। এই হচ্ছে মাল্টিমিটার, এর হচ্ছে মডেল M310T মাল্টি প্যারামিটার অ্যানালাইজার। এই হচ্ছে মূল মেশিন। উপরে যথারীতি এই কোম্পানির যে আগেরটা, যেটা আমরা পিএইচ মিটার দেখলাম, সেখানেও এরকম কাভার দেওয়া আছে। এটা একটা কাভার, সফট এবং ফ্লেক্সিবল। পিছন সাইড, এখানে এই যে একটা ব্লু কালারের হ্যান্ডেল আছে, সেটা হাতে ধরার জন্য, সেটা এখানে অ্যাটাচ করতে হবে। এখানে এর স্টিকার, পিছনে মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, অন্যান্য ইনফরমেশন এখানে আছে। এখানে এটা প্রোব ইনস্টলেশন করার জন্য এটা টার্মিনাল, এগুলো এখন কাভার দেওয়া আছে। ইনস্টল করার সময় আমরা এগুলো খুলে ইনস্টল করব ইনশাআল্লাহ। হচ্ছে মূল মেশিন। আমরা এর দেখি এই মেশিনের কী কী ফিচার আছে, সেগুলো আমরা এখন একটা একটা করে দেখব, স্পেসিফিকেশন দেখব।
কী কী ফাংশনে পারফর্ম করে সেগুলো দেখব। এই হচ্ছে এর ফাংশনস, এখানে আমরা দেখতে পাচ্ছি। এর মডেল হচ্ছে BEP M310T পোর্টেবল প্যারামিটার অ্যানালাইজার মাল্টিমিটার। এর এর মেজারমেন্ট প্যারামিটার্স হচ্ছে pH, মিলিভোল্ট, ORP, px, আয়ন কনসেন্ট্রেশন, কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, TDS, স্যালিনিটি, ডিজলভ অক্সিজেন কনসেন্ট্রেশন, ডিজলভ অক্সিজেন স্যাচুরেশন, টেম্পারেচার। এগুলো হচ্ছে এর মেজারমেন্ট পারফর্ম করতে পারে। এর ফিচারগুলো, মেশিনের যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে কালার হাই কন্ট্রাস্ট LCD টাচ স্ক্রিন 4.3 ইঞ্চিস, মাল্টি রিডিং ফিচার, অটো রিডিং সম্ভব এটাতে, টাইম রিডিং, কন্টিনিউয়াস রিডিং, এই 3 ধরনের রিডিংয়ে এটাতে সম্ভব। অটোমেটিক ম্যানুয়াল টেম্পারেচার কম্পেনসেশন এনশিওরস অ্যাকুরেট রেজাল্ট, মানে অটোমেটিক টেম্পারেচার কম্পেনসেশন অটোমেটিকও সম্ভব, ম্যানুয়ালিও করা সম্ভব। অটো হোল্ড ফিচার সেন্সেস অ্যান্ড লক্স দি মেজারমেন্ট ইন পয়েন্ট, অটো হোল্ড মানে মেজারমেন্ট যখন সে ডিটেক্ট করে ফেলবে তখন সে লক হয়ে যাবে, ফ্ল্যাকচুয়েট করবে না। ডাটা ক্যাপাসিটি আপ টু 1000 সেটস ফর ইচ প্যারামিটার, USB কমিউনিকেশন সাপোর্টেবল, অটো পাওয়ার অফ ফিচার ইফেক্টিভলি এক্সটেন্ড দি ব্যাটারি লাইফ, মানে একটা নির্দিষ্ট সময় পরে অব্যবহৃত অবস্থা থাকলে সে হচ্ছে নিজে নিজে অফ হয়ে যাবে, সেটা তার ব্যাটারির দীর্ঘ লাইফ নিশ্চিত করবে। রিসেট ফিচার অটোমেটিক্যালি রিজিউমস অল সেটিংস ব্যাক টু ফ্যাক্টরি ডিফল্ট অপশন, মানে কোনো কারণে মেশিনের যদি মেল ফাংশন হয় বা কোনো পারফর্ম ঠিকভাবে না করে সেক্ষেত্রে রিসেট করা হলে সে ফ্যাক্টরির অরিজিনাল কন্ডিশনে ব্যাক করবে। IP65 ওয়াটারপ্রুফ পোর্টেবল মিটার ইজ সুইটেবল ফর ফিল্ড মেজারমেন্ট অ্যান্ড আউটডোর মেজারমেন্ট। pH 1.5 point calibration with standard recognition, selectable pH buffer group including GB, DIN, NIST, USA, এগুলো স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডগুলো সে হচ্ছে রিকগনাইজ করে। আমরা যদি এর জেনারেল ফিচারগুলো দেখি, মেশিনের কী কী ক্যাপাসিটি আছে, এর মডেল কী কী ফিচার্সের আছে সেগুলো আমরা যদি দেখি। এর মডেল হচ্ছে BEP M310T, এটা একটা মাল্টি প্যারামিটার অ্যানালাইজার বা মাল্টিমিটার, যেটা মাল্টি ফাংশন পারফর্ম করতে পারে। এটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি মেজার করা যাবে, pH এবং ISE কন্ডাক্টিভিটি, ডিজলভ অক্সিজেন, টেম্পারেচার মডিউলস, এটা এই মিটার দিয়ে মেজার করা যাবে, pH মেজার করা যাবে, মিলিভোল্ট, ORP, px, আয়ন কনসেন্ট্রেশন, কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, TDS, salinity, dissolved oxygen concentration, dissolved oxygen saturation, and temperature. জেনারেল ফিচারের মধ্যে আছে হাই কন্ট্রাস্ট LCD টাচ স্ক্রিন 4.3 ইঞ্চিস, মাল্টি রিডিং ফিচার অ্যালাউ অটো রিডিং, টাইম রিডিং, কন্টিনিউয়াস রিডিং, অটোমেটিক ম্যানুয়াল টেম্পারেচার কম্পেনসেশন, যেটা অ্যাকুরেট রেজাল্ট নিশ্চিত করে, অটো হোল্ড ফিচার সেন্সেস অ্যান্ড লক্স দি মেজারমেন্ট ইন পয়েন্ট, মানে মেজারমেন্ট যখন সে ডিটারমিন করে ফেলবে, নিশ্চিত হয়ে যাবে, তখন সে লক হয়ে যাবে আর ফ্লাকচুয়েট করবে না। ডাটা ক্যাপাসিটি আপ টু 1000 সেটস ফর ইচ প্যারামিটার, GLP কমপ্লায়েন্ট, USB কমিউনিকেশন সাপোর্ট করে, অটো পাওয়ার অফ, মানে দীর্ঘক্ষণ আনইউজড অবস্থা থাকলে সে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে, যার ফলে ব্যাটারির লাইফ এক্সটেন্ড করে, ব্যাটারিটা দীর্ঘদিন চলবে।
রিসেট ফিচার আছে, মানে রিসেট কোনো কারণে রিসেট করতে হলে সে ফ্যাক্টরি ডিফল্টে ব্যাক করবে। IP65 ওয়াটারপ্রুফ, পোর্টেবল মিটার, আউটডোর ব্যবহারের জন্য সুইটেবল, ফিল্ড মেজারমেন্টের জন্য সুইটেবল। পিএইচের ক্ষেত্রে আছে 1 থেকে 5 পয়েন্ট ক্যালিব্রেশন, স্ট্যান্ডার্ড অটোমেটিক রেকগনিশন করবে। যে স্ট্যান্ডার্ডগুলো এই মেশিনের সঙ্গে আসছে সেগুলো সে অটোমেটিক রিকগনাইজ করবে। পিএইচ বাফার গ্রুপ সিলেক্টেবল, মানে আন্তর্জাতিক যেসব স্ট্যান্ডার্ড আছে যেমন GBDIN, NIST, USA, এগুলো সে অটোমেটিক রিকগনাইজ করবে, সিলেক্ট করা যাবে। অটোমেটিক ইলেকট্রোড ডায়াগনোসিস উইথ পিএইচ স্লোপ অ্যান্ড অফসেট ডিসপ্লে। আয়নের ক্ষেত্রে 1 থেকে 5 পয়েন্ট ক্যালিব্রেশন, সিলেক্টেবল মেজারমেন্ট ইউনিটস, মাইক্রোগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, গ্যালন পার লিটার, মোল পার লিটার, PX, PPM, PPB. Multi-measurement modes are supported, including direct reading mode, standard addition mode, sample addition mode, and gram mode. 10 methods are built in, including fluorine, chlorine, bromine, iodine, NO3, BF4, NH4, potassium, sodium, calcium, copper, lead, gold, silver, etc. User-defined method also possible. কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আছে 1 থেকে 5 পয়েন্ট ক্যালিব্রেশন, অটোমেটিক্যালি রিকগনাইজেস স্ট্যান্ডার্ড সলিউশন, সেটেবল প্যারামিটার্স ইনক্লুডিং সেল কনস্ট্যান্ট, রেফারেন্স টেম্পারেচার, TDS factor, temperature compensation type, linear, pure water, non, etc. Dissolved oxygen ক্ষেত্রে support for air saturated water or zero oxygen calibration, auto barometric pressure compensation, manual salinity factor correction, selectable pressure units including kilopascal, millibar, torr, atmospheric ইত্যাদি। টেকনিক্যাল স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশন অনেক দীর্ঘ, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ কয়েক পাতা জুড়ে স্পেসিফিকেশন আছে। আমি এখানে তার একটা জাস্ট ফুটেজ নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি ভিডিওতে, যেখানে আপনারা এটা দেখে নিতে পারবেন, যে কেউ আর যা যা যেখানে যেখানে লাগে সেখানে নিজের মতো করে দেখে নিতে পারবে। আমি এটা ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই ফাংশন কি কি পারফর্ম করতে পারে তার এখানে লিস্ট আছে। ফাংশন, বেসিক ফাংশন, এগুলো সব বেসিক ফাংশন, মানে এগুলো কমন, সব মেজারমেন্টের জন্য এগুলো কমন, এগুলো বেসিক। এরপরে আসলো রিডিং ফাংশন কি কি আছে, ডাটা ম্যানেজমেন্টের কি কি করা সম্ভব এটাতে, সেগুলো আছে। কমিউনিকেশন, এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি ফেসিলিটি আছে সেটা এখানে বলা আছে। এবার এখানে আছে দেখা যাচ্ছে পিএইচ বা মিলিভোল্টের মেজারমেন্টের কি কি ফাংশন সে পারফর্ম করতে পারে, এগুলো এখানে আছে। তারপর পিএক্সের বা আইএসির মেজারমেন্টের ক্ষেত্রে কি কি এখানে আছে সেগুলো এখানে বলা আছে। আয়ন মেজারমেন্টের জন্য, কন্ডাক্টিভিটির জন্য কি কি ফাংশন সে পারফর্ম করতে পারে সেগুলো বলা আছে। সব বিস্তারিত দেওয়া আছে। এরপরে আমরা এখানে দেখতেছি যে
কন্ডাক্টিভিটির ক্ষেত্রে সে কী কী ফাংশন পারফর্ম করতে পারে কন্ডাক্টিভিটি মেজারমেন্টে, এগুলো তার হচ্ছে বিস্তারিত এখানে। কম্পেনসেশন আছে, অটোমেটিক টেম্পারেচার কম্পেনসেশন আছে, ম্যানুয়াল টেম্পারেচার কম্পেনসেশন আছে, হ্যাঁ, কোএফিসিয়েন্ট সেট, এগুলো সব কিছু আছে। তারপরে ডিজলভ অক্সিজেন মেজারমেন্টে কী কী ফাংশন বা কী কী পারফরমেন্স দিতে পারে, কী কী তার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, সেগুলো সেইখানে দেওয়া হয়েছে। টেম্পারেচার মেজারমেন্ট, তারপরে সেফটির মধ্যে কী কী আছে, সেফটি, এগুলো সেফটি সাধারণত বিভিন্ন ধরনের কী কী সেফটি মেনটেন করতে হবে, সেগুলো এখানে বলা আছে। তো এই ছিল এই মাল্টিমিটারের বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।